হ্যালো স্টুডেন্টস, তোমরা আশা করি সব ভালো আছো। যতটা ভালো থাকার কথা ততটা ভালো তোমরা নেই আমি জানি, কিন্তু কিছু করার নেই। নানারকম যে প্রতিকূলতাগুলো আসছে, এই যে লকডাউন, তারপরে এই যে ঝড় বৃষ্টি, এসবের জন্য একটা খুব প্রবলেমগুলো অ্যারাইজ করছে। তো সেই জন্য আমরা এখন লড়াই করতে হবে এইভাবে, এর মধ্যে থেকেই আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। তো আজকে আমি যেটা তোমাদের একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে যে গঠনগত যে আইসোমার বা স্ট্রাকচারাল আইসোমার আমরা কিভাবে ক্যালকুলেট করব খুব সহজভাবে। আমি একটা এখানে সিস্টেম তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। আমার মনে হয় এটা তোমাদের কাজে লাগবে এবং ভালো লাগবে আশা করছি। তো অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের কার্বন চেনের সংখ্যাটা, কটা কার্বন আছে সেটা একটু খেয়াল করতে হবে। এটা আমি তোমাদের আগে বলেও ছিলাম যে 11,248 এই সংখ্যাটা মনে রাখতে হবে। 11,248 একটা কার্বন হলে একটা, দুটো কার্বন হলে দুটো, একটা, তিনটে কার্বন হলে দুটো আইসোমার হয়, চারটে কার্বন হলে চারটে আইসোমার হয়, পাঁচটা কার্বন হলে আটটা আইসোমার হয়, আর ছটা কার্বন হলে 18টা আইসোমার হয়। তাহলে এখান থেকে হলো 11,248 আর ছটা হলে 18। এইভাবে আমরা আইসোমারগুলো খেয়াল রাখবো। এটা কিন্তু চেনের জন্য, চেন আইসোমার, এবং তাতে যে ফাংশনাল গ্রুপগুলো আছে তাদের পজিশন অনুযায়ী কিন্তু আবার সংখ্যাটা একটু আলাদা হবে। তো এখানে আমরা ফাংশনাল গ্রুপকে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করব। যে কোনো ফাংশনাল গ্রুপ থাকে কোনো অর্গানিক কম্পাউন্ডে একদম টার্মিনাল পজিশনে, অর্থাৎ একদম সাইডে থাকে। আবার কোনো ক্ষেত্রে ফাংশনাল গ্রুপ থাকে উইদিন দ্য উইদিন দ্য চেনের মধ্যে থাকে। তো কখনো ফাংশনাল গ্রুপ থাকবে একদম কার্বন চেনের একদম এক সাইডে থাকবে, তাকে বলবো ওরা টার্মিনাল ফাংশনাল গ্রুপ। আবার কখনো ক্ষেত্রে দেখবো আমরা যে ফাংশনাল গ্রুপটা আছে চেনের মধ্যে, তাহলে তাকে বলবো আমরা ইন্টারনাল ফাংশনাল গ্রুপ। আবার এই ফাংশনাল গ্রুপের মধ্যে আবার দুটো ক্যাটেগরি আছে, একটা হচ্ছে কার্বন কন্টেনিং আর একটা হচ্ছে উইদাউট কার্বন অ্যাটম। তো কার্বন কন্টেনিং হলে সেক্ষেত্রে কার্বনটা কাউন্টে চলে আসবে, সেক্ষেত্রে একটা নিয়ম আছে। আর উইদাউট কার্বন হলে সেক্ষেত্রে জাস্ট কার্বন সংখ্যাটাকে আমরা কনসিডার করব। তো এখানে উইদাউট কার্বন যেটা, মানে কার্বন অ্যাটম নেই এরকম ফাংশনাল গ্রুপ যারা কার্বন চেনের একটা সাইডে অবস্থান করে, সেটা হচ্ছে OH এবং হ্যালোজেন এবং হচ্ছে অ্যামিন, বলতে 1 ডিগ্রি অ্যামিন। এরা সবসময় কোনো কার্বন চেনের একটা সাইডে, মানে 1 পজিশনে থাকবে বা সাইডে থাকবে না। তো দিজ আর নট কার্বন কন্টেনিং। আবার কিছু আছে যারা টার্মিনাল পজিশনে থাকে, তারা কার্বন কন্টেনিং। সেগুলো হচ্ছে কি অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড আর সায়ানাইড। এরা কিন্তু যে কোনো কার্বন চেনের এক সাইডে থাকবে, টার্মিনাল পজিশনে থাকবে, কিন্তু এদের মধ্যে কার্বন আছে। তা দু রকমের এখানে আমরা দেখছি যে এই ক্ষেত্রে যে টার্মিনাল পজিশনে আছে, এখানে যে আমরা আলোচনা করব এখানে যে টোটাল মানে এখানে যে দুটো টাইপের আমরা আলোচনা করছি, একটা কার্বন কন্টেনিং টার্মিনাল আর উইদাউট কার্বন টার্মিনাল ফাংশনাল গ্রুপ। তো আমরা প্রথমে এই যে অ্যালকোহল বা হ্যালো অ্যালকেনের সংখ্যা, আইসোমারের সংখ্যা কী করে বার করবো সেটা এখানে শিখে দিচ্ছি আমি। ধরো 5টা কার্বনের কোনো একটা আমরা অ্যালকোহল কনসিডার করলাম, C5H12O, এর জেনারেল ফর্মুলা খেয়াল রাখতে হবে। তো C5H12O এক্ষেত্রে কী করবো, ওইচটাকে একটা সাইড করে আমরা 5টা কার্বন, এখানে 5খানা কার্বন আছে, 5খানা কার্বন লিখে দেবো। 5টা কার্বনের জন্য আইসোমার কটা হয়, 8টা আইসোমার হয়। এটা কোথায় লেখা আছে, এখানটায় লেখা আছে, এখানে লিখে দিয়েছি 5টা হলে 8টা আইসোমার হয়। তো এখানে আমরা টোটাল আইসোমার কটা পাচ্ছি, আমরা 8টা। তো আবার C4H10O, এটা একটা অ্যালকোহলের ফর্মুলা। তাহলে 4টে কার্বনকে আমরা এভাবে পরপর লিখবো, 1 2 3 4 4C, 4টে কার্বন হলো, তাহলে আইসোমার কটা হবে, 4টে। এখানে মনে রাখবে 8টা যদি হয় তাহলে 4 3 1, এটা খেয়াল রাখতে হবে। 4 হচ্ছে প্রাইমারি, তো অ্যালকোহল, তো অ্যালকোহলের 3টে ভাগ আছে, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল আর টারশারি অ্যালকোহল। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এই 4টে হচ্ছে 1 ডিগ্রি আইসোমার, এটা হচ্ছে 3টে হচ্ছে তোমার 2 ডিগ্রি আর একটা হচ্ছে 3 ডিগ্রি। 4টে আইসোমার হলে 2 + 1 1, অর্থাৎ প্রথমটা হচ্ছে এটা 2খানা প্রাইমারি, একটা সেকেন্ডারি আর একটা টারশিয়ারি। এটা একটু খেয়াল রাখতে হবে। মাঝে মাঝে পরীক্ষায় থাকে এরকম একটা দিয়ে বললো, একটা ফর্মুলা দিয়ে বললো, এর হচ্ছে প্রাইমারি আইসোমার, প্রাইমারি অ্যালকোহল হিসেবে কটা আইসোমার আছে, এখানে উত্তর হবে 4টে। তো টারশারি আইসোমার কটা হতে পারে, উত্তর হচ্ছে একটা। সেকেন্ডারি কটা হতে পারে, 3টে। এরকম ছোটো ছোটো কিন্তু পার্ট বাই পার্ট কিন্তু আইসোমার ক্যালকুলেশন আছে, পরীক্ষায় থাকে।
আচ্ছা, এরপরে যেটা পড়ব যে হ্যালো অ্যালকেন, একই রকম নিয়ম। হ্যালো অ্যালকেন হচ্ছে ধরো 5টা কার্বন যদি হয়, তার ফর্মুলা কী হবে, CnH2n+1x, অর্থাৎ হচ্ছে C5H11 Cl। এর দেখা যাচ্ছে আমরা যদি লিখি 5খানা কার্বন পরপর 5টা কার্বন লিখবো, 5টা কার্বন কনসিডার করলে 5C, টোটাল আইসোমার কথা হচ্ছে 8টা। এই 8টার মধ্যে আবার 4, 3 একে ভাগ করবো, কারণ এই যে অ্যালকিল গ্রুপটা এটা হচ্ছে প্রাইমারি হিসেবে থাকতে পারে 4টে, সেকেন্ডারি হিসেবে থাকতে পারে 3খানা, আর টারশারি হিসেবে থাকতে পারে 1খানা। এটা কিন্তু হ্যালোজেন, আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড আমরা পড়েছি, সেই অ্যালকিল হ্যালাইডের সংখ্যা 4, 3, 1। যদি পরীক্ষায় এরকম কোশ্চেন থাকে যে C5H11Cl, এই হ্যালো অ্যালকিনের কটা প্রাইমারি আইসোমার হতে পারে, বা কটা সেকেন্ডারি আইসোমার হতে পারে, বা কটা টারশারি আইসোমার হতে পারে, সেক্ষেত্রে তো এগুলো খেয়াল রাখতে হবে। 4 + 3 + 1 মানে 8খানা আইসোমার, 5টা কার্বন। অ্যামিনের ক্ষেত্রে হুবহু একই নিয়ম, অ্যামিনের ক্ষেত্রেও তাই 1 ডিগ্রি অ্যামিন মনে রাখবে প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে। সেক্ষেত্রে কী হচ্ছে, আমরা একটা এক্সাম্পল ধরলাম C4H11N, 4টে কার্বন পরপর লিখলাম, 4C মানে আইসোমার 4টে হবে। 4টে কোন রুল থেকে আসছে, ওই 11,248 রুল থেকে আসছে। তাহলে 2 + 1 + 1 ভাগ করে নিলাম, অর্থাৎ 2 হচ্ছে এটা কি প্রাইমারি। এখানে কিসের 2, 1, 1, এই 2 হচ্ছে প্রাইমারি বলতে এই যে 2খানা 1 ডিগ্রি অ্যালকিল গ্রুপ হবে, একটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকিল গ্রুপ হবে, আর একটা হচ্ছে তোমার হচ্ছে টারশারি হবে। এটা অ্যালকিল গ্রুপের সংখ্যা, এটা কিন্তু অ্যালকিল হ্যালাইড, এটা হচ্ছে অ্যালকিল গ্রুপ। এটা প্রাইমারি অ্যামিনের যে চেনটা আছে সেই চেনটার কিন্তু 3টে ভাগ আছে, 2 ডিগ্রি, 1 ডিগ্রি আর 3 ডিগ্রি। তো যাই হোক, এটা এইভাবে শিখবে। এরপরে হচ্ছে আমরা টার্মিনাল ফাংশনাল গ্রুপটা আমরা পড়ব, কিন্তু মনে রাখতে হবে এখানে কোনো কিন্তু কার্বন কন্টেনিং এরা। তো কার্বন যদি কন্টেনিং হয়, তো এখানে কার্বনের সংখ্যাটা, একটা কার্বন নিশ্চয়ই তাহলে সেই ফাংশনাল গ্রুপের মধ্যে রয়েছে। তো চেন বা চেনের ক্ষেত্রে কোনো রকম ডিফারেন্স ব্যাপারটা বা ভ্যারাইটি আসবে না সেই কার্বনের জন্য। যেমন ধরো একটা আমি এক্সাম্পল এখানে লিখছি, এখানে একটা রুল বলে দিচ্ছে কনসিডার n-1 কার্বন, কারণ একটা কার্বন অলরেডি এই ফাংশন গ্রুপের মধ্যে রয়েছে। যেমন CHO, এর মধ্যে একটা কার্বন রয়েছে, এই কার্বনটা কিন্তু চেনের মধ্যে আসছে না। তো C5H10O, মোট 5খানা কার্বন, কিন্তু একটা কার্বন আমরা বাদ দিয়ে দেবো, 4টে কার্বন ধরবো। তো 4টে কার্বন কীভাবে লিখবো, 1, 2, 3 লিখলাম, 1, 2, 3, 4 লিখলাম, আর CHO, এই 4টে কার্বন মনে কি আইসোমার 4টে হবে। যদি C6H12O এরকম যদি অ্যালডিহাইড হয়, তাহলে এখানে কার্বনের সংখ্যা কখানা ধরবো আমরা, একটা বাদ দিয়ে দেবো, 5টা ধরবো, n-1, তাহলে 5টা কার্বন হলো, আইসোমার হচ্ছে 8টা। তো এইভাবে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রেও কিন্তু এই একটা অ্যাসিডের মধ্যে যেহেতু কার্বন আছে, তো এইটাকে বাদ দিতে হবে, তো n-1 করবো। তাহলে n-1 যদি করি, তাহলে 5টা কার্বন থাকছে আমরা এখানে, আর আইসোমার হচ্ছে 8টা। তাহলে অ্যালডিহাইড এবং অ্যাসিড এবং তারপর আরেকটা যেটা আছে সায়ানাইড, এদের ক্ষেত্রে একই রকম নিয়ম। কারণ কি, এই সায়ানাইড হচ্ছে কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ এবং টার্মিনাল পজিশনে থাকে, অ্যাসিড বা অ্যালডিহাইডের ক্ষেত্রে একই ব্যাপার। তো এইখানটা যদি 5খানা কার্বনের যদি সায়ানাইড কম্পাউন্ড থাকে, জেনারেল ফর্মুলা মনে রাখবে CnH2n-1 আর N। তো C5H9N, এটা একটা সায়ানাইড কম্পাউন্ড। তো এখানে মোট 5টা কার্বন আছে, মানে একটা কার্বন বাদ দিয়ে দেবো, 4টে কার্বনের চেন কনসিডার করবো, 1, 2, 3, 4, 4টে কার্বন হলো মানে আইসোমার হবে 4টে। যদি 6টা কার্বনের সায়ানাইড হয়, তাহলে আমরা একটা বাদ দিয়ে দেবো, 5টা কার্বন ধরবো, 1, 2, 3, 4, 5, 5টা কার্বনের চেন কনসিডার করলাম, আর সায়ানাইড তো তার মধ্যে একটা কার্বন অলরেডি রয়েছে, তাহলে 5টা কার্বনের জন্য আইসোমার হলো কটা, 8টা। তো এই সবগুলো হচ্ছে আইসোমার আমরা শিখলাম, যেগুলোর মধ্যে ফাংশনাল গ্রুপগুলো এক সাইডে থাকবে এবং তার মধ্যে কার্বন থাকবে। তো এটা হচ্ছে এক ধরনের গেল। আর এক টাইপের আছে যেটা হচ্ছে সেকেন্ড টাইপের, যেখানে যে ফাংশনাল গ্রুপের মধ্যে কার্বন নেই, কিন্তু তারা উইদিন দ্য চেনের মধ্যে কিন্তু তারা লোকেট করছে বা রিসাইডস ইন দ্য চেন। যেমন ইথারটা এই যে অক্সিজেন, দুই দিকে দুটো বন্ড আছে, তার মানে এইদিকে আছে কার্বন, এদিকে আছে কার্বন, তার 2 কার্বনের মাঝখানে, মানে কার্বনের মধ্যে, কার্বন চেনের মধ্যে। অ্যামিনের ক্ষেত্রে এটা সেকেন্ডারি অ্যামিন, এর ক্ষেত্রেও তাই। এটা টারশারি অ্যামিন, এর ক্ষেত্রেও তাই। এই সবগুলোর ক্ষেত্রে আমরা তাহলে কীভাবে কনসিডার করব না, এরা সব সময় মলিকুলের মধ্যে, চেনের মধ্যে থাকছে, এটা সাইডে থাকবে না, এবং এদের মধ্যে কার্বন নেই। তো এখানে আমাদের কি করতে হবে, এই রুল আমি একটা রুল লিখে দিয়েছি যে স্প্লিট আপ দ্য চেন অ্যান্ড কনসিডার দ্য লং চেন
অ্যান্ড ফলো 11,248 11,248 রুল, এই রুলটা ফলো করতে হবে। কী বলা হচ্ছে যে চেনটাকে স্প্লিট করে দাও, ভেঙে দাও, ভেঙে দিয়ে যেটা বড় হবে সেটা কনসিডার করতে হবে। তো আমি এখানে একটা এক্সাম্পল প্রথমে ইথারের নিচ্ছি। ইথার বা এরপরে যেটা আছে কিটোন, হ্যাঁ, বা 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন যা যেখানে আছে সবই কিন্তু একই রকম। তো ইথারের এখানে C5H12O 5খানা কার্বন আছে। 5খানা কার্বনকে কীভাবে স্প্লিট করতে পারে? 4+1 3+2, যেটা বড় হবে সেটা কনসিডার করবো। এখানে 4 কনসিডার করবো, যেমন এই লিখলাম 1 2 3 4, আর এই একটা কার্বন আর এই মাঝখানে অক্সিজেন, তাহলে 4 আর 1 হলো। বড়টায় কনসিডার করবো, মানে 4টে কার্বন, আইসোমার হবে 4। 3 2তে ভাঙতে পারি একে, তাহলে 3টে কার্বন আর 2টো কার্বন, মাঝখানে অক্সিজেন, 3টে কার্বনের জন্য আইসোমার কটা হচ্ছে 2টো, তার টোটাল আইসোমার কটা হবে 6টা। ক্লিয়ার? তার মানে আমরা কি করছি, কার্বন চেনটাকে স্প্লিট করছি কীরকমভাবে? 4 1, 5টা কার্বন হলে 3 2, আর কিন্তু আর কোনো রকমভাবে কিন্তু এটাকে স্প্লিট করা যাবে না। 2 3 বা 1 4 বা ফ্র্যাকশনেও যাওয়া যাবে না। এই দু রকমের কিন্তু ভ্যারাইটি আছে, 4 1 3 2, 4-এর জন্য 4টা আইসোমার, 3-এর জন্য 2টো আইসোমার, টোটাল কটা হলো 6টা আইসোমার। এরপরে অ্যামিনের ক্ষেত্রে 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে একই রকম ব্যাপার। আচ্ছা, মনে রাখবে এইটা কিন্তু এই রুলটা বা এই নিয়মটা অ্যাপ্লিকেবল কিন্তু C5 সিস্টেমের ক্ষেত্রে, মানে কার্বনের সংখ্যা যদি 6টা হয় তাহলে কিন্তু এটা হিসেব মিলবে না, 5টা পর্যন্ত ঠিক আছে। সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা কি করব, একদম একই নিয়ম। সেকেন্ডারি অ্যামিনের হচ্ছে জেনারেল ফর্মুলা সে আগের মতোই, CnH2n+3n, এবং এখানে কার্বনটাকেও স্প্লিট করব, কারণ এখানে দেখো ফাংশনাল গ্রুপটা কোথায় আছে, উইদিন দ্য রিং, উইদিন দ্য চেনের মাঝখানের দিকে রয়েছে, ভিতরের দিকে রয়েছে, এটা টার্মিনাল না। C5H13n, 5খানা কার্বন, তো 5খানা কার্বনকে আমরা স্প্লিট করবো কীভাবে, 3+2 আর 4+1। তো 3+2 মানে হচ্ছে 1 2 3, আর এই 2 3 আর 2 ভাঙলাম, 3টের জন্য 2টো আইসোমার হলো। আবার যদি এইটাকে যদি আমরা 4+1-এ ভাঙতে পারি, 4টে কার্বন আর একটা কার্বন, মাঝখানে ফাংশন, 4টে কার্বনের জন্য আইসোমার 4 হবে, তাহলে মোট 6টা আইসোমার হবে। তাহলে এরকম কম্পাউন্ড আইসোমার হচ্ছে 6টা। 3 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে এখানে কিন্তু স্প্লিট করতে হবে, 3টে পার্টি স্প্লিট করতে হবে 3 ডিগ্রিতে, কারণ নাইট্রোজেনের সঙ্গে এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, নাইট্রোজেনে ধরো এটা এর 3 ডিগ্রি, এর সঙ্গে কটা বন্ড আছে, 3টে বন্ড আছে, 3টে বন্ড আছে। তাহলে এখানে কার্বন চেনকে আমরা 3টে পার্টি স্প্লিট করব। তো এখানে 6টা কার্বন আছে, যেহেতু এগুলোতে একটা কোনো ফাংশনাল গ্রুপে কিন্তু কার্বন নেই, তাহলে আমরা কার্বন এখানে আর বাদ দেওয়ার কোনো কারণ নেই। জাস্ট চেনটাকে আমরা 3টে ভাগে ভাগ করব। যদি 6টা কার্বন যদি হয় তাহলে 4+1+1 এর একটা ভাগ হতে পারে, 3+2+1 এটা হতে পারে, আর 2+2+2 হতে পারে। এছাড়া আর কোনো রকম ভ্যারাইটি হিসেবে কিন্তু তুই ভাঙতে পারবে না। তো আমরা যদি 4 কার্বন, একটা কার্বন, 6টা কার্বন হলো, 4টে কার্বন আমরা বড়টাই কনসিডার করবো, আইসোমার 4টে। 3টে 2টো 1টা যদি ভাঙি, 3টে কার্বন 2টো কার্বন 1টা কার্বন, 3টে কার্বনের জন্য 2টো আইসোমার হবে। একে 2টো যদি ভাঙি আমি, 2টো কার্বন 2টো কার্বন 2টো কার্বনের, তাই 2টো কার্বন 2টো কার্বন 2টো কার্বন, 2টো কার্বনের জন্য আইসোমার হবে 1টা, তাহলে এর টোটাল আইসোমার কটা হবে 7টা। তো এরকম অ্যামিনের আমি একটা কোশ্চেন দিয়েছিলাম তোমাদের যে গ্রুপে, হোয়াটসঅ্যাপের গ্রুপে দিয়েছিলাম, যে এই কোশ্চেনটা হচ্ছে, এটাকে আমি আবার এখানে দিয়ে দিলাম, যে ফাইন্ড আউট দ্য নাম্বার অফ আইসোমার্স অফ দ্য কম্পাউন্ডস অফ ফর্মুলা C5H13n। তো এখানে আমরা 3টে পার্টে ভাগ করব, যে 1 ডিগ্রি অ্যামিনে, তাহলে NH2কে সাইড করে দিলাম, 5টা কার্বন লিখলাম, 5টা কার্বন আইসোমার 8টা। 2 ডিগ্রি অ্যামিনে 5টা কার্বনকে 3 2 আর 4 একে ভাঙবো, 3টে কার্বন 2টো কার্বন, 3-এর জন্য আইসোমার হবে 2টো, আর 4-এর জন্য 4 আর এই একে ভেঙেছি আমরা, 4টে কার্বনের জন্য আইসোমার হচ্ছে 4টে, তাহলে 4 আর 2 কটা হলো 6টা। 3 ডিগ্রি অ্যামিন যদি আমরা করি 5টা কার্বনের ক্ষেত্রে কীভাবে ধরবো, 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে 5টা কার্বন 3 2 + 2 + 1 আর 3 + 1 + 1। তো আমরা এখানটায় 2টো কার্বন যদি হয় তাহলে 2 2 1, 2টো কার্বন মানে হচ্ছে এখানে আইসোমার কটা হবে 1টা। আমি এই 2টো কার্বন যদি যাই ধরি না কেন, আইসোমার 1টাই হবে।
তিনটে যদি কার্বন হয় আইসোমার কটা হবে? দুটো। কারণ আমরা 3 1 1 যদি করি, তিনটে কার্বন, একটা কার্বন, একটা কার্বন, তাহলে ওভারঅল 5 কার্বনস। দ্যাট নাম্বার অফ আইসোমার হচ্ছে কত? 3। টোটাল 1 + 2 মানে 3। তাহলে টোটাল আইসোমার কটা হচ্ছে? এই 8টা, এই 6টা আর এই 3টে। তাহলে টোটাল হচ্ছে কত? 17টা। 17 টোটাল নাম্বার আইসোমার হবে 17। এগুলো মুখস্থ রাখা যায় না, এগুলো একটু সিস্টেম মনে রাখতে হয় এবং কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি এখানে বলে দিচ্ছি। আমার মনে হয় কয়েকজন কিন্তু এই অ্যান্সারে কিন্তু 17টা আইসোমার দেখিয়েছিল আমি যে কোশ্চেনটা সেন্ড করেছিলাম, এবং তারা অবভিয়াসলি ঠিক করেছে এবং তাদের অবশ্যই কনগ্রাচুলেশন আমি জানাচ্ছি এই অ্যান্সারটা ঠিকঠাক করার জন্য। নিশ্চয় তারা ভালো মানে পরিশ্রম করেছে বা শেখার চেষ্টা করেছে এবং শিখেছে। তো তোমাদের যাদের একটু প্রবলেম আছে তারা দেখে নাও এরকম আইসোমার ক্যালকুলেশনটা, আগামী দিনে নিশ্চয়ই পারবে। আচ্ছা, এরপর আরেকটা যে টাইপ আছে একটু এই টাইপটা একটু আলাদা, যে এরা হচ্ছে ফাংশনাল গ্রুপ, এরা কার্বন কন্টেনিং এবং এরা কিন্তু চেনের মাঝখানের দিকে থাকে, মানে ইন্টারনাল ফাংশনাল গ্রুপ এদেরকে বলা হচ্ছে। একটা কিটোন আছে, স্টার আছে, অ্যালকিন আছে, অ্যালকাইন আছে। কিটোন, স্টার, অ্যালকিন, অ্যালকাইন, এরা হচ্ছে কীরকম বললাম, কীরকম ফাংশনাল গ্রুপ? কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ, কিন্তু রিসাইডস কোথায়? উইদিন দ্য চেন, রিংয়ের চেনের মধ্যে থাকবে, চেনের যে কোনো একটা পজিশনে থাকবে, নট মানে ফার্স্ট পজিশনে বা 1 নম্বরে থাকবে না। কিটোন, স্টার, এক্ষেত্রে আমরা কার্বনটাকে কনসিডার করব N-1, কারণ এই কার্বনটা কিন্তু আমরা অলরেডি ওই ফাংশনাল গ্রুপের মধ্যে আছে, মানে আমরা চেনের মধ্যে কি আর পাচ্ছি না। ওই জন্য আমরা এই কিটোন এবং স্টার হলে কার্বনের সংখ্যাটা N-1 একটা আমরা কম ধরবো। কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে এখানে ডাবল বন্ড দুটো কার্বন নিয়ে হয়, ট্রিপল বন্ড দুটো কার্বন নিয়ে হয়, তাহলে আমরা এখানে কি করব? N-2 করব। কার্বনের সংখ্যা যা থাকবে তার থেকে 2 বাদ দিয়ে দেবো, তাহলে আমরা কিন্তু আইসোমার হিসেব করতে পারবো। তো এখানে খেয়াল রাখবে যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ডেড যে কম্পাউন্ডগুলো তাদের ক্ষেত্রে এইখানে যে আমরা শিখছি যে নিয়মটা, এখানে শুধুমাত্র চেন আইসোমারটা আমরা বার করতে পারবো, এবং যার মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড একটা করে আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই আইসোমার হিসেব করতে পারবো। আরেকবার বলে দিচ্ছি, আমরা এমন সব কম্পাউন্ডের আইসোমার এখানে আমরা বার করব যার মধ্যে একটা করে ডাবল বন্ড বা একটা করে ট্রিপল বন্ড আছে, এবং অবশ্যই আমরা চেন আইসোমার বা লিনিয়ার আইসোমারটা হিসেব করতে পারবো। ডাবল বন্ড ট্রিপল বন্ড হলে কিন্তু সাইক্লিক আইসোমারও পাওয়া যায়, এখানে আমরা শুধুমাত্র কিন্তু লিনিয়ার আইসোমারের সংখ্যাটা হিসেব করব। এখানকার রুলটা কি আছে? ঠিক আগের মতোই রুল এখানে আছে যে কনসিডার আমরা কি করব, কার্বনটা N-1 অ্যালডিহাইড কিটোন এবং স্টারের জন্য, আর N-2 কার্বন কনসিডার করব অ্যালকিন বা অ্যালকাইনের জন্য। তো নিয়মটা কি না, নিয়ম হচ্ছে স্প্লিট আপ দ্য চেন অ্যান্ড কনসিডার দ্য লং চেন অ্যান্ড ফলো 11,248 রুল। একই রকমভাবে বলে দিচ্ছি আবার যে কার্বন চেনটাকে ভেঙে নিতে হবে, ভেঙে দিয়ে যেটা বড় সেটাকে কনসিডার করবে, এবং তারপরে 11,248 যে রুলটা সেটা ফলো করতে হবে। যেমন ধরো প্রথমে কিটোনটাকে কনসিডার করছি আমরা। কিটোনে মোট কার্বন আছে ধরো এখানে CnH2NO, এর ফর্মুলাটা একদম অ্যালডিহাইডের ফর্মুলা, কিটোনের ফর্মুলা একই, মনে রাখবে এটা। স্টারের ফর্মুলা আর কার্বক্সিলিক অ্যাসিডের ফর্মুলা একই, এবং ইথারের ফর্মুলা আর অ্যালকোহলের ফর্মুলা কিন্তু একই। এই 3 জোড়া ফর্মুলা কিন্তু সেম, এটা খেয়াল রাখবে। কিটোন অ্যালডিহাইডের সেম ফর্মুলা, অ্যাসিড স্টারের সেম ফর্মুলা, আর অ্যালকোহল ইথারের সেম ফর্মুলা। যদি এরকম একটা ফর্মুলা দিয়ে বলে টোটাল আইসোমার কটা হবে, তাহলে প্রথমে কিটোনের সংখ্যা বার করতে হবে এবং তারপরে অ্যালডিহাইডেরটা হিসাব করতে হবে, তাহলে আমাদের একসঙ্গে কিন্তু ডবল করতে হবে। যদি বলা হয় যে এরকম একটা ফর্মুলা দিয়ে বললো যে এর মোট টোটাল কটা আইসোমার হবে, তখন স্টার হিসাব করতে হবে এবং একই সঙ্গে আমরা এর অ্যাসিডের আইসোমারটাও হিসাব করব। তো এখানে কিটোনের ক্ষেত্রে আমরা কীভাবে করছি আমরা এক এক করে শিখে নিই আগে। যেহেতু কার্বন আছে 6খানা, C6H12O, তো এখানটায় আমরা N-1 একটা কার্বন আমরা বাদ দিয়ে দেবো, 5খানা কার্বন ধরবো। কারণ তুমি দেখতে পাচ্ছ যে এই একটা ফাংশনাল গ্রুপের মধ্যে কার্বন রয়ে গেছে, এই ফাংশনাল গ্রুপের মধ্যে একটা কার্বন রয়ে গেছে, তাহলে এই কার্বনটা বাদ হয়ে যাবে, তাহলে এদিকে 4টে কার্বন পাবো, এদিকে একটা কার্বন পাবো। তাহলে এই 5টাকে স্প্লিট করবো 4+1 3+2। তো 4+1 হলে এখানে 4খানা কার্বন করলাম, এখানে একটা কার্বন করলাম। 3+2 যদি হয় এখানে 3টে কার্বন করলাম, এখানে 2টো কার্বন করলাম। লং চেনটাকে কনসিডার করব, লং চেন এখানে 4টে কার্বন আছে, 4টে কার্বন হলে আইসোমার 4টে হয়,
এখানে লং চেন আমরা তিনটে কনসিডার করবো, এই দুটো আছে তিনটে আছে, তিনটে কনসিডার করবো, তিনটেতে আইসোমার দুটো হলো, ওভারঅল কটা হলো যোগ করে 6টা। তাহলে 8 কম্পাউন্ডের কিটোন আইসোমার হচ্ছে 6খানা। এই কম্পাউন্ডের অ্যালডিহাইড যেটা হয় সেটা 8টা হয়েছিল, আমরা আগে দেখেছি। মানে নিজেরা তোমরা প্র্যাকটিস করবে যে 6টা কার্বনের অ্যালডিহাইড যদি হয়, একটা কোণ বাদ দিয়ে দেবে, 5টা কার্বন, 5টা কোণ 8টা আইসোমার। এইভাবে টোটাল তুমি কিটোন এবং অ্যালডিহাইড আইসোমার হিসেব করতে পারবে। এস্টারের ক্ষেত্রে কী হবে? একই রকমভাবে এস্টার এখানে ধরো 6টা কার্বন যদি দেখিয়েছি আমি এখানে, 6টা কার্বন হলে তুমি একটা কার্বন বাদ দিয়ে দেবে, কারণ একটা কার্বন কোথায় আছে না ফাংশনাল গ্রুপের মধ্যে আছে, এটা রিংয়ের চেইনের মধ্যে কিন্তু এটা নেই। তো এটাকে বাদ দিয়ে দেবো, তাহলে 1 2 3 4 আর এই 5টা। তাহলে কনসিডার করবো আমরা কটা? 6টা থেকে একটা বিয়োগ করে 5টা কার্বন কনসিডার করবো, 4টে প্লাস একটা, মানে 4 + 1 3 + 2, দুটো সেটে ভাগ করে নেবো। এই 4টে কার্বন এখানে লিখবো, এখানে একটা কার্বন লিখবো। 4টে কার্বন যদি হয়, বড়োটা 4টে কার্বন মানে বড় চেন কনসিডার করবো, আইসোমার 4টে হবে। 3টে এবং 2টো ভাগ করে নিলাম, 3টে আইসোমারের 3টে কার্বনের চেন বড় হবে, সেই হিসেবে আইসোমারটা হিসেব করবো। 3টে কার্বন হলে আইসোমার 2টো হয়, 11,248 যে রুল আছে সেখান থেকে আমরা 2 পাচ্ছি, 4 আর 2 যোগ করে 6। তো এস্টার সংখ্যা হচ্ছে মোট 6। যদি আমরা তাহলে আমরা এস্টার এবং কিটোনটা শিখলাম একই নিয়মে। অ্যালকিনের ক্ষেত্রে নিয়মটা কী হবে? অ্যালকিনের ক্ষেত্রে মনে রাখবে, এখানে কিন্তু 2টো কার্বন আমাদের বাদ দিতে হবে, কারণ একটা ডাবল বন্ডের এক্সিস্টেন্স তখনই থাকবে যখন তার দুই পাশে 2টো কার্বন থাকবে। এই ডাবল বন্ড আছে একটা, ধরো সি ডাবল বন্ডও, এই 2টো কার্বনকে বাদ দিতে হবে। অর্থাৎ আমরা যে কটা কার্বন তার থেকে 2টো কার্বন বাদ দিয়ে দেবো, n-2। তাহলে মোট কটা হলো? 4টে কার্বন। এই 4টেকে আমরা কী করে ভাগ করতে পারি? 3 + 1, 2 + 2 আর 4 + 0। 4 + 0 অর্থাৎ যখন এর টার্মিনাল পজিশানে থাকবে, এখানে দেখবে 4 + 0। এবার 3 + 1, 3টে কার্বন আর একটা কার্বন, 2 + 2, 2টো কার্বন 2টো কার্বন, 4 প্লাস এখানে কিছু নেই মানে 0, এখানে কিছু নেই মানে 0খানা কার্বন আছে, ধরে নাও 0টা কার্বন। তাহলে 4 + 0, তাহলে 4-এর জন্য আইসোমার 4টে হলো, 2-এর জন্য একটা হলো, 3-এর জন্য কটা হলো? 2টো হলো, ওভারঅল 7টা আইসোমার পাবো। তাহলে এরকম অ্যালকিন কম্পাউন্ড, একটা অ্যালকিন টোটাল নাম্বার অফ আইসোমার কটা হবে? 7টা। যদি আমরা এই নিয়মটা ফলো করি, মনে রাখতে হবে আমরা এই যে আইসোমারগুলো বার করছি এরা সবই কিন্তু লিনিয়ার আইসোমার, লিনিয়ার চেন থাকবে হিসেবে রয়েছে, এবং একটা করে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড রয়েছে। অ্যালকাইনের ক্ষেত্রে একই রকম নিয়ম, যে CnH2n-2 জেনারেল ফর্মুলা, তো C6H12, এটা H12 হবে নাকি? না, কত হবে? C6 2টো কারণ বাদ দিলে যদি 12 1 10 10 হবে, C6H10। তো এখানটায় আমরা n-2 করবো, অর্থাৎ 4টে কার্বন কনসিডার করবো। তাহলে সেটা কীভাবে সাজাবো? 4 + 0, 3 + 1 আর 2 + 1। তারপর 4টে হলে আমরা আইসোমার 4টে ধরবো, 3টে কার্বন কনসিডার করে আইসোমার 2টো ধরবো, আর 2টো কার্বন কনসিডার করে আমরা আইসোমার একটা ধরবো। তাহলে এখানেও কিন্তু 7খানা আইসোমার আসবে। তো এই হচ্ছে স্ট্রাকচারাল আইসোমার, যাদের মধ্যে ডিফারেন্ট টাইপের ফাংশন গ্রুপ আছে। এরকম কম্পাউন্ড আইসোমার আমি এখানে একটু করে দিলাম, সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। কিছু এগুলো অনেক সারাদিন আজকে বা কয়েকদিন ধরে যাতে খুব সহজে শেখানো যায় সেইভাবে তৈরি করার চেষ্টা করেছি। তবে এখানে কিছু লিমিটেশন রয়েছে। কার্বনের সংখ্যা যেমন ইথার, বা ইথারের ক্ষেত্রে বা 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কার্বন কিন্তু 5টার বেশি হলে কিন্তু সেটা করা যাবে না। 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কিন্তু কার্বনের সংখ্যা 6টার বেশি হলে করা যাবে না, কারণ এসব নিয়মগুলো তো মানে কোনো নির্দিষ্ট এর তো কোনো রকম নিয়ম নেই, যে যা রুলগুলো বা যেগুলো আমরা ফলো করছি এগুলো জাস্ট হচ্ছে বিভিন্ন আইসোমারের সংখ্যা হিসেব করে নিয়ে সহজ করে বোঝানোর জন্য, অল্প সময়ের মধ্যে অ্যান্সার করার জন্য এগুলো করা। তো অনেক ক্ষেত্রে এগুলো ঠিকঠাক খাটবে না, তবে মোটামুটি 5টা বা 6টা কার্বন থাকলে হয়ে যায়। আর মনে রাখবে ওই যেগুলো প্রথমে যেটা শেখালাম, যে অ্যালকোহলের ক্ষেত্রে যে 6টা কার্বন থাকলে টোটাল আইসোমার কিন্তু 18টা হবে। আমরা আগে 5টা পর্যন্ত শিখেছিলাম, 5টা থাকলে 8টা হয়, আর 6টা থাকলে 18টা হয়। এটা অন্যদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তো এইভাবে মোটামুটি তোমরা শেখো, আর এটা ভিডিওটা দেখো। যদি কোনো রকম প্রবলেম হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা খুব মানে একটু ভয়ের খবর দিচ্ছি, যে আমার বাড়ির আশেপাশে, মানে আশেপাশে বলতে পাড়ায় ধরা পড়েছে করোনা আক্রান্ত।
এবং আমরা খুব টেনশনেও রয়েছি, ঘরের মধ্যে বসে আছি। তোমরাও সাবধানে থেকো। আমাকে তো তোমাদের 26শে এপ্রিল পর্যন্ত, 26শে জুলাই পরীক্ষা, তাই না? এই সে পর্যন্ত আমাকে থাকতেই হবে এবং সুস্থ থাকতে হবে। তোমাদের জন্য আমাকে সুস্থ থাকতেই হবে এবং আমার জন্য তোমরা প্রার্থনা করো, আমি তোমাদের জন্য করছি। ওকে, বাই, সবাই ভালো থেকো। ঠিক আছে।